হালেলুয়া। পড়ছি আমি যিশায়ক 53:5। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। হালেলুয়া, হালেলুয়া। কি বলছে? কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত, আমাদের পাপের নিমিত্ত চূর্ণ হইলেন। হালেলুয়া। এই যে বাক্য পড়ে যাচ্ছি, কিন্তু আমরা জানছি পড়ছি কি, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ হলেন, পড়ে চলে গেলাম। এই বাক্যটা যে আমাদের জীবনে কখন লাগু হবে, কখন কার্যকারী হবে, কখন আমাদের জীবনে এই বাক্য কাজ করবে, কখন? আমরা কি সেটা জানি? বাইবেল গড়গড় করে পড়ে গেলাম, এই বাক্যটা আমার সামনে আসলো, পড়ে গেলাম। তা এই বাক্যটা আমার জীবনে কখন লাগু হবে, কখন এই বাক্য আমার জীবনে কাজ করবে? এখানে বলছে কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত। কে? প্রভু যীশু খ্রিস্ট। একটু আগে বললাম আমাদের পাপ তিনি বহন করে নিয়ে গেছেন, তিনি বহন করে নিয়ে গেছেন। আমাদের নিমিত্ত বিদ্ধ, বিদ্ধ কথার অর্থ ক্রুশে দেয়া হলো, তাই তো? ক্রুশে দেয়া হলো, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হলেন। কাদের? আমাদের অপরাধের নিমিত্ত। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, যাতে আমরা শান্তিতে জীবনটাকে যাপন করতে পারি। সেই শাস্তিটাও প্রভু যীশু খ্রিস্ট বহন করে নিয়ে গেলেন। তারপরে বলছে এবং তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম, তাই তো? তার ক্ষত, তাকে যে মারা হয়েছে, আমরা বলি প্রভু তোমার পোড়া খাওয়ার জন্য আমরা সুস্থ হয়েছি, তাই তো? ক্ষত, তাকে যে মারা হয়েছে, তার যে ক্ষত চিহ্ন, সেই ক্ষতর জন্য আমরা সুস্থ হয়েছি। এই বাক্যটা আমাদের জীবনে কখন কার্যকারী হয়ে ওঠে? যখন আমি এই বাক্যকে নিয়ত ধ্যান করব, ডিক্লেয়ার করব আমার জীবনে। আমি যখন প্রার্থনা করব, প্রার্থনা করতে বসবো, তখন ডিক্লেয়ার করব। কি ডিক্লেয়ার করব? এই যে বাক্য লেখা আছে, কিন্তু তিনি, কিন্তু প্রভু তুমি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ হয়েছো, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হয়েছো, আমাদের শান্তিজনক শাস্তি তোমার উপরে বর্তিছে, আর এবং তোমার ক্ষত দ্বারা আমরা আরোগ্য লাভ করেছি। এই বাক্যকে আপনি আপনার জীবনে ডিক্লেয়ার করুন। আপনি পীড়িত আছেন, রোগগ্রস্ত আছেন, আপনি আজকে যে কোনো সমস্যায় আছেন, প্রভুর এই বাক্যটাকে আপনার জীবনে আপনি ডিক্লেয়ার করুন। আপনাকে যদি আপনি কোনো ডাক্তারের কাছে যান, আপনাকে ডাক্তার যেরকম কিছু কিছু কাজ দেয়, বলে দিল কটা ব্যায়াম করবে, তুমি টাইম মতন সেগুলো করছো। হাঁটতে বলে যে সকালবেলায় হাঁটতে যাচ্ছে। এই যে বাক্য, এটা যখন বলা হয় ওর সাথে এটাও নিজেদের জীবনে ডিক্লেয়ার করো। প্রত্যেক দিন কন্টিনিউ, যে ব্যক্তি খুব পীড়িত আছে, সমস্যায় আছে, সে নিয়ত এই বাক্য বলুক, নিজের মুখে স্বীকার করুক, অঙ্গীকার করুক, প্রভু তোমার বাক্যেতেই তো লেখা আছে তুমি আমাদের অধর্মের নিমিত্ত, আমি যে পাপ করেছি সেটার জন্য তুমি বিদ্ধ হয়েছো ক্রুশে। প্রভু আমাদের নিমিত্ত তুমি চূর্ণ হয়েছো, আমাদের শান্তিজনক শাস্তি তুমি নিয়ে নিয়েছো, যাতে আমি শান্তিতে থাকি, আমি সুস্থ থাকি। প্রভুকে বলো, প্রভু আজকে আমি যে অসুস্থ আছি, এ তো তুমি ক্রুশে বহন করে নিয়ে গেছো, আমি আর অসুস্থ নই প্রভু। তারপরে বলছে এবং তার ক্ষত দ্বারা, প্রভু তোমার ওরা খাওয়ার জন্য তো আমি সুস্থ হয়ে গেছি তোমার ক্ষত দ্বারা। এটাকে ক্লিয়ার করো তিনবার, অল টাইম প্রার্থনা করো, প্রার্থনায় তিনবার প্রার্থনা করো। আজকে একটা উদাহরণ মানে যেটা আমার জীবনে বাস্তবে কয়েকদিনে হলো, কয়েকদিন ধরে এখন পুরো ঈশ্বর পুরো সুস্থ করে দিয়েছে। কদিন ধরে মানে এতটাই সমস্যা, পেট দিয়ে খুব প্রচন্ড পরিমাণে ব্যথা, প্রচন্ড পরিমাণে। তা প্রথম দিন যখন শুরু হয়, তখনই আমি প্রার্থনা করেছিলাম ঈশ্বরের কাছে, সেদিনকেই উত্তর আমি পেয়ে গেছি।
সেদিনকেই ঈশ্বরের কাছ থেকে আমি উত্তর পেয়ে গেছি। তা আমি হট করে প্রার্থনা করছি, প্রভুকে বলছি যে প্রভু, পেটের মধ্যে সমস্যা হচ্ছে, গা হাত পা ব্যথা, মনে হচ্ছে জ্বর জ্বর, অথচ জ্বর নেই, অদ্ভুত ধরনের ফিল করছি। তা তখন আমি প্রার্থনা করছি, আমি দেখছি কি কামার, যে দেখতে পাচ্ছি দর্শনে পুরো আমার লোহা আগুনের দিকে মানে ঢুকিয়ে বের করে গরম লাল সে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। পিটায় কি একটা লোহা, সামথিং একটা লোহা, তাকে যদি কিছু তৈরি করতে হয়, কোনো কিছু আকার দিতে হলে তাকে আগে পুড়িয়ে তারপরে পিটাতে হবে। সেটা কিন্তু তারপরে কিন্তু সেই কামার যে আকারে যাবে সেই আকারে, যদি মনে চায় কামারের যে এটাকে দা তৈরি করব, দা করবে। যদি মনে করে এটাকে আমি বটি তৈরি করব, বটি করব। যদি মনে করে নিংড়ে তাহলে নিংড়ে তৈরি করবে। যদি মনে আর কুড়ো তৈরি করব, সেটাই করবে। তা আমি ওইটাই দেখছি যে গরম লোহা আগুন থেকে বের করে নিয়ে কামার পিটা। তখন আমার ঈশ্বরের থেকে আমি বুঝতে পেলাম, যেটা আমাকে ঈশ্বর বুঝিয়ে দিলেন, যে তোকে তো আমি তৈরি করছি, তোকে পিটাচ্ছি, যেন তোর বিশ্বাস এদিক ওদিক না হয়ে যায়। তারপরে এই যে সমস্যার জন্য আমি আর দ্বিতীয়বার ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে ঈশ্বর এর থেকে আমাকে ইয়ে করে। তা আজকে এখানে এসে এই প্রার্থনায় এখন মানে ওয়ার্শিপ শুরু হওয়ার পরের থেকে কম বেশি আস্তে আস্তে সেটা কমে গেছে। এটা ঈশ্বর, আমি কিন্তু দ্বিতীয়বার বলছি কি আর বলিনি যে ঈশ্বর এটা আমার জীবনে কেন। আমাকে যে ঈশ্বর যে দর্শনটা দেখিয়েছে, ওই দর্শনই আমার জন্য যথেষ্ট ছিল, ওটাই যথেষ্ট ছিল। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আমাদের সাথে কথা বলে, আমাদের প্রার্থনায় উত্তর দেয়, আমরা সেটা শুনতে পাই না। আর নিজের জীবনে বাক্য ডিক্লেয়ার করো, একটা বাক্য আজকে গড় করে পড়ে যাচ্ছে। অনেকে বাক্যই পড়ে না, বাক্য থেকে দূরে থাকে। বাক্য পড়ো, যেটা একবারে বোঝনি, দুবার পড়ো, দুবারে বোঝনি, তিনবার পড়ো, তিনবারে নয়, চারবার, পাঁচবার, ছবার। কবার তোমাকে ঈশ্বর দেবে না, কতক্ষণ দেবে না। প্রভু যীশু খ্রিস্ট একটা বাক্য আমাদের জীবনে শিখিয়ে গিয়েছে, সব থেকে বড়, বিধবা আর অধার্মিকের বিষয়, যে কখনো নিরাশ হয়ো না, প্রার্থনা করো। আজকে এই বাক্য, যে প্রভুর খোরাক খাওয়ার জন্য আমরা সুস্থ হয়েছি, তিনি আমাদের অপরাধ সকল বহন করে নিয়ে গেছে, তার ক্ষত দ্বারা আমরা আরোগ্য পেয়েছি। কখন আমার জীবনে লাভ হবে? আজকে বিশ্বাসীরা এখানে বাক্য দেয়া হয়, পরে নিজেদের জীবনে এই বাক্যটাকে ডিক্লেয়ার করে না, পরে কি হয়, আস্তে আস্তে সে দূরে সরে যায়, যে বাক্য বলা হয় না, বাক্য বুঝানো হয় না। এই বাক্যটাকে ডিক্লেয়ার করো নিজেদের জীবনে, বাক্যটাকে শোনে না যখন বাক্য বলা হয়। এই কারণে পাঠের তিক্ততার মূল উৎপন্ন হয়ে যায়। আস্তে আস্তে নিজে তো মন্দ পথে চলে যাচ্ছে, আস্তে আস্তে আরো বিশ্বাসীদেরকে নিয়ে নষ্ট হয়ে যায়। সে তো নিজে অলরেডি মন্দ পথে চলে গেছে, মৃত্যুর পথে গমন করেছে, তার সাথে সাথে আরো কিছু লোককে নিয়ে চলে যায়। আজকে বাক্য ডিক্লেয়ার করে না। আজকে সমস্যা শয়তান থেকে এসছে। ঈশ্বর চায় তোমাকে পীড়িত দেখতে নয়, তুমি রোগগ্রস্ত থাকো, ঈশ্বর এটা চায় না। ঈশ্বর এটাই চায়, যেরকম আমার মা বাবা আমাকে সবসময় সুস্থ দেখতে চায়, আনন্দিত দেখতে চায়, জাগতিক মা বাবা যদি এইরূপ ভাবনা চিন্তা হতে পারে, তাহলে আমাদের ঈশ্বর, তিনি তো মহান, এই পৃথিবীর নির্মাতা, তিনি কি চায় আমরা এরকম থাকি? চায় না। একটা পাস্টারের আমি তার জীবনের সাক্ষী দেখছিলাম, কেমন সে পাস্টারটা ছিল টাপুরি, তার মা বাবার হদিস নেই, মা বাবার হদিস নেই। সে কি করে ছোট থাকতে, তখন তার বয়স 15 বছর, কি করে এক মিশনারি সুসমাচার নিয়ে গেছিল পুরো প্রভু। তা ওই ট্রেন লাইনের পাশে থাকতো, কখনো ব্রিজের পাড়ের পাশে গিয়ে ঘুমোতো। তাকে সুসমাচার দেওয়ালো প্রভু যিশু মুক্তিদাতা। আর প্রভু যিশু সমস্ত কিছু পারে, জীবন বদলাতেও পারে। সেই মিশনারি এই সুসমাচার করেছিল। তখন তার মনে লেগেছিল কথাটা, যে প্রভু পারে, তাহলে আমি এরকম
অনাথ, আমার মা বাবা নেই জগতে, ঠিক আছে, যিশু খ্রিস্ট তো আমার বাবা, ঈশ্বর আমার বাবা হয়, তার মানে তাহলে প্রভু কেন আমাকে বাঁধলাবে না? তার মুখে বেলেট থাকতো, লোকের পকেট থাকতো, মুখে বেলেট থাকতো, ওই 15 বছর বয়সের বাচ্চা, বুঝতে পারছেন? তখন ওর মনে যে এই ভাবনা আসলো, তখন ওই মিশনারির সামনে ওই জিভের থেকে বেলেট বের করে ফেলে দিয়ে ত্যাগ করলো, যে আজকের থেকে এই অন্যায় কাজ আমি ত্যাগ করলাম, আমি প্রভুর পথে চলবো, আমি প্রভুর সুসমাচার করবো। কি করতে হবে আমাকে বলুন পাঁচটা। সেই মিশনারিকে বলছে, বলছে তুমি প্রার্থনা করো, আর এই যে বাইবেল দিচ্ছে, এই বাইবেল বলছে আমি তো পড়িনি কোনোদিন, স্কুলে যাইনি, আমার মা বাবারই ঠিক নেই, ডাইরেক্ট বলছে যেটা নেই, ও যা সত্যি কথা সেটাই বলেছে। তা বলতে ঠিক আছে, তোমাকে আমি ব্যবস্থা করছি, তা একটা গির্জা স্কুলে তাকে ভর্তি করে দেয়, সেখানে পড়াশোনা শেখে। ও ওই 15, যেহেতু 15 বছর বয়স, তখন ওকে 8-এ ভর্তি করে দেওয়া হবে, 8-এ একেবারে। আর বুদ্ধিও ভালো যেহেতু, এই কারণে 8-এ ডাইরেক্ট ভর্তি করে দেয়। ওখানে থেকে 3-4 বছর পড়াশোনা করে, পড়াশোনা মোটামুটি ভালো শিখে গেছে, মুখে কাটা দাগ আছে, মানে এরকম ছিল সে। তা ওই ডেলি প্রার্থনা করতো, বাইবেল পড়তো, আর বাইবেলের বাক্য অঙ্গীকার করতো। তা সে যখন এসে ওই আরো বড় বড় পাস্টার রয়েছে, তাদের পাশে এসে যখন বসে ধন্যবাদ দিচ্ছে জীবনে, যে আমি এই ছিলাম, আর আজকে আমাকে ঈশ্বর তার কাজে, তার দাস হিসাবে, তার পুত্র হিসাবে আমাকে গ্রহণ করেছে। সে নিজের জীবনে কখনো হাল ছেড়ে দেয়নি যে আমার কেউ নেই, কি হবে। সে এই জিনিসটাই, যে আমার কেউ থাকুক না, পিতা মাতার তো খোঁজ নেই, আমার ঈশ্বর আছে, আমার ঈশ্বর আছে। আর সেই রূপ ভাবে তার জীবনটাকে পরিচালনা করে আজকে বিশাল উচ্চ স্থানে সে পাঁচটা, যে বোম্বে টাপুরি ছিল, যারা বলা হয় টাপুরি পরিষ্কার ভাষায়, তাদের ওদের মধ্যে কোনো মায়া দয়া নেই। আমাদের একটা ছেলেকে মারলো যখন আমি বোম্বে থাকতাম, এমন ভাবে মারলো, সে হাসপাতালে যখন ভর্তি করা হলো, মুখের এই চোয়াল সমস্ত ভেঙে দিয়েছিল, পাথর দিয়ে মেরে ভর্তি করা হলো। তারপরে তার ট্রিটমেন্ট, সে 3 থেকে 4 মাস বেড রেস্টে ছিল। তা আজকে ঈশ্বর যদি তাকে উঁচু স্থানে নিতে পারে, আর আজকে আপনাদের আমাদের সমস্ত কিছু থাকতে কেন আমরা মূর্খ হয়ে যাই, কেন নিরাশ হয়ে যাই? ঈশ্বরের বাক্য আমরা ডিক্লিয়ার করি না আমাদের জীবনে, এই বাক্যটা আমরা ডিক্লিয়ার করি না। বাক্য কোনটা ভালো লাগছে? গীত সংগীতে 91, ধন্য সেই ব্যক্তি যে পরাৎপরের অন্তরালে থাকে। একটাই বাক্য বাইবেলে দিয়েছে ঈশ্বর, আর বাক্য কি দেননি? অনেক বাক্য আছে। তুমি নিজের জীবনে সেই বাক্যগুলো ব্যবহার করো, বাইবেল পড়ো, তবেই তো পাবে যে ঈশ্বরের বাক্য কি আছে। আমি দেখছিলাম আমাদের বিশ্বাসী অনেকে বাক্য ভুলে গেছে, অদ্ভুত। যারা বিশ্বাসী বাক্য ভুলে গেছে, বুঝতে পারছে তাহলে কোথায় আছে? আবার তারপরে বলছে যে সঠিকভাবে বাক্য হয় না। বাক্য আর কিভাবে ঈশ্বরের বাক্য আমরা বলবো? এখানে লেখা আছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্তে, এই বাক্য রোজ কন্টিনিউ, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 3 বার ডিক্লিয়ার করো, প্রার্থনা করো, তবে আমাদের জীবনে কার্য দেখতে পাবো, নাই আমরা পাবো না। আপনি সারা জীবন কেঁদে যাবেন, আমি বলতে পারি সারা জীবন আপনি কেঁদে যাবেন, যেটা চাচ্ছেন সেটা হয়তো পাবেন না। আর প্রভুর বাক্যে লেখা আছে, তিনি বাক্যের বাইরে যান না, বাক্য দ্বারা প্রার্থনা করুন, তবেই দেখতে পাবেন কাজ হচ্ছে কিনা, আপনার জীবনে ঈশ্বর কাজ করছে কিনা। ঈশ্বর অলরেডি আমাদের প্রতি অনুগ্রহ করে রয়েছেন। তিনি এত পাপে পরিপূর্ণ হয়ে গেছে পৃথিবীতে, নিয়ত সূর্য ঠিকঠাক সূর্যকে পাঠাচ্ছেন, ঠিকঠাক বর্ষা দিচ্ছেন, ঠিকঠাক রোদ দিচ্ছেন, সমস্ত কিছুর উপরে। তারপরে ঈশ্বর আরো কোনভাবে অনুগ্রহ করবেন। এবার নিজের জন্য, আপনার জন্য যে অনুগ্রহের প্রয়োজন, সেটার জন্য হলে সেটা যদি চেয়ে থাকেন, তখন আপনাকে বাইবেল পড়তে হবে, আর নিজের জীবনে ডিক্লিয়ার করতে হবে। বাইবেলে লেখা আছে, গরিব
যে গরিব আছে সে বলুক আমি ধনী হয়েছি, যে পীড়িত আছে সে বলুক আমি সুস্থ হয়েছি। আপনি আপনাকে এইরূপ জপ করুন, সারাদিন জপ করুন যে প্রভু যিশু তোমার ধন্যবাদ করি যে তোমার পোড়া খাওয়ার জন্য সুস্থ হয়েছি। এই বাক্যটি ক্লিয়ার করুন। কিংবা যে গরিব আছে, প্রভু যিশু তোমার ধন্যবাদ করি আমি যিশু খ্রিস্ট থেকে তার ধনী হয়েছি। ডিক্লিয়ার করতে হবে, আপনাকে ডিক্লিয়ার করতে হবে। ডিক্লিয়ার করলে তখন অদ্ভুত ভাবে কাটবে। এটা হবে, এটা হবে। কারণ ঈশ্বরের বাক্য দ্বারা যারা প্রার্থনা করে, বড় বড় পাস্টরদের জীবনে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন, তারা জীবনে বাক্যটাকে লাগু করেছে আর বাক্যটাকে সঠিকভাবে নিজেদের জীবনে ব্যবহার করেছে। তাই তারা আজকে এতটাই মানে কামিয়াব, ঈশ্বরের কাজে আরো বৃদ্ধি পাচ্ছে। এই কারণে সমস্যা আসবে না এমন কথা নয়, আসতেই পারে, আসতেই পারে। মানসিক শরীরে আছে, কিন্তু একটা জিনিস জানবেন, সব থেকে বড় কথা, যে আপনার জীবনে যে সমস্যাটা শয়তান নিয়ে আসে, এই সমস্যাটা আপনার জন্য আসেনি, আপনার জন্য না। এই ডাইরেক্ট শয়তানের সাথে প্রভু যিশু খ্রিস্টের লড়াই হয়, আমাদের করতে হয় না। আগে একটা রোগ ব্যাধি হলে ভয় পেয়ে যেতেন, আগে ভয় পেতেন যে আমার কি টিউমার হয়ে গেল নাকি, পেটে ব্যথা হচ্ছে, আমার কি অ্যাপেন্ডিসাইট হয়ে গেল নাকি, আমার কি পেটে পাথর হলো নাকি। আগে অলরেডি উল্টো পাল্টা নেগেটিভ ভাবনা চলে আসতো ব্রেনের মধ্যে, আসতো কিনা। আর এখন পেটে ব্যথা হলে এই যিশু খ্রিস্টের নামে দূর হয়ে যা, কি বলেন কিনা। কারণ কি, আপনার মধ্যে সামর্থ্য আর আপনার মধ্যে যে পবিত্র আত্মা রয়েছে, সে আপনাকে নিয়ত শক্তি জুগিয়ে যাচ্ছে, নিয়ত জুগিয়ে যাচ্ছে। আর আপনাকে ডিক্লিয়ার করলে, যখন আপনি ডিক্লিয়ার করছেন যা, যে ব্যথাই এসে থাকুক, যা যখনই বলছেন যিশুর নাম এসে, সে কিন্তু আর স্থির হতে পারছে না, এসে তখন পালাতে হচ্ছে। আজকে ওইরূপ ভাবে যত বড় সমস্যায় থেকে থাকুক, ডিক্লিয়ার করো বাক্য, বাক্য খোঁজো, বাক্য পড়ো, তবেই জানতে পারবে যে বাক্যে কি বলেছে আর কতটা অধিকার দিয়েছে। যেরকম মার্কেট বললাম যে প্রভু অধিকার দিয়েছে, অধিকার কখন লাগু হবে? এই অধিকার কখন লাগু হবে? যখন আমি পড়ব, যখন নিজেকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করব, যখন আমি ঈশ্বরের কাজে লিপ্ত হয়ে সুসমাচার করব, তখনই ওইগুলো দেখতে পারবেন জীবনে অদ্ভুত অদ্ভুত কাজ হচ্ছে, অদ্ভুত অদ্ভুত কাজ হচ্ছে। আমরা ঈশ্বরের রাজ্যের কথা চিন্তা করছি না, নিজের রাজ্যের কথা চিন্তা করছি। কি রাজ্য? সব সময় ভাবছি আমার সংসার ভালো থাক, আমার সংসার ভালো থাক। সংসার তো অসার, ওটা বলে লাভ নেই, ওটা আমি নিজের থেকেও জানি, ওটা নিজের থেকেও আমি জানি। যখন ঈশ্বরকে ভালো, যে ঈশ্বরের রাজ্য কি করে পারবে, যখনই চেষ্টা করব, তখন আমার সংসার অলরেডি। জানেন কি এটা? শুনুন, আজ থেকে অনেকদিন আগের ঘটনা, অনেকদিন আগের ঘটনা। খালি আমি রাস্তাঘাটে প্রার্থনা, তখন মানে 3-4 বছর হয়েছে প্রভু যিশু খ্রিস্টতে এসেছি, তখন আমি সুসমাচার করতে যাচ্ছি, যাই, গায়ে জ্বর রয়েছে, গায়ে জ্বর অলরেডি ফুল জ্বর রয়েছে। কোথায় যেন প্রার্থনায় যাবো, দাদা ফোন করলো, ও দুষ্টু আত্মা বেরোচ্ছে কোন জায়গায়, দাদা ফোন করেছে যে এরকম সংকট, যাবা নাকি? জ্বর রয়েছে, তা বলতে থাক তাহলে, দাদা বলতে থাক তাহলে। আমি না না, জ্বর রয়েছে তাই করে যাবো। ওই জ্বরে নিজে উঠতে পারছি না, উঠে কি করলাম, হাঁটু করলাম ওখানে, প্রভু দুষ্ট আত্মা খারাপ হয়েছে, জ্বর রয়েছে, কিন্তু তোমার বাক্যে লেখা আছে তোমার রাজ্যের জন্য যে প্রাণ হারায় সে তাহা বাঁচাবে। যেই এই প্রার্থনা করে জামা প্যান্ট পরে বেরোবো, আমার বউ বলছে কোথায় যাচ্ছে, জ্বর রয়েছে। আমি জ্বর কমে যাবে, যাচ্ছি একটু প্রার্থনায়। যে রাস্তায় উঠলাম, সাইকেলে ফিরে চালায় যাচ্ছি, সবে গাটা ঘেমে জ্বর কমে, রাস্তায় উঠেছি যে, কারণ আমি আমার শারীরিক বিষয় ভাবিনি, আমার বউয়ের কথা শুনিনি, এই কারণের জন্য সেকেন্ডের মধ্যে তার থেকে আর জ্বরই নেই। এই হচ্ছে প্রভু, প্রভুর কাজ আগে করতে হবে।
সব সময় যদি পিছনের চিন্তা ভাবতে থাকি তাহলে হবে না। পিছন থেকে বাধা দিয়েছিল আমার স্ত্রী। আমার স্ত্রী আমাকে জ্বর অবস্থায় বাধা দিয়েছিল। হয়তো শুয়ে থাকলে আরো কয়েকদিন জ্বর নিয়ে হয়তো ভুগতাম, আরো কয়েকদিন উঠতে হতো, হয়তো 2-1 দিন কি, তারপরে হয়তো ডাক্তারের কাছে দৌড়তে হতো। কিন্তু সেই মুহূর্তে আমার চলে গেল। ঈশ্বরের যখন কাজ করব, ঈশ্বরের সুসমাচার করব, আর ঈশ্বরের বাক্যকে নিজেদের জীবনে লাগু করব, ডিক্লিয়ার করব। এই যে আমি কি বললাম, বাক্যটা ডিক্লিয়ার করেছিলাম যে প্রভু তুমি বলেছো বাক্যে তোমার রাজ্যের জন্য যে প্রাণ হারাবে সে তার রক্ষা করবে। এই বাক্য ডিক্লিয়ার করা আমাদের জীবনে, যখন যে বাক্য এটাকে ডিক্লিয়ার করতে হবে তখনই অদ্ভুতভাবে কাটবে। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন তোমাদের বিশ্বাস সরিষা দানার ন্যায় হওয়া যায়। আর কখনো নিজেকে অনুগ্রহের মানে শয়তানের কাছে অনুগ্রহের পাত্র কিংবা কাউর কাছে দয়ার পাত্র মনে করো না। দয়ার পাত্র হতে চাও যদি খালি ঈশ্বরের কাছেই হও। আর কাউর প্রতি নির্ভরশীল হয়ে না, ঈশ্বর সদা প্রভুর প্রতি নির্ভরশীল হও। যা যা দরকার। আজকে আমাদেরকে এই যে বাক্য ডিক্লিয়ার করতে হবে। এই বাক্য আরো অনেক বাক্য আছে ঈশ্বর সদা প্রভু। বাইবেলের পুরোটা লেখা আছে। পুরো যে বাইবেল আপনি পড়বেন, ঈশ্বর সব সময় বলে আসছে তুমি ভয় করো না, আমি তোমার ঈশ্বর সদা প্রভু, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। অলরেডি সব জায়গায় বলছে তুমি ভয় করো না, তুমি যেখানে যাবে তোমার আমার স্বর্গদূত পাঠাবো, এইভাবে লেখা আছে। কিন্তু আমরা বিশ্বাসী বাক্য পড়ছি, গভীরভাবে পড়ছি না, বাক্যর নির্গুণ তত্ত্ব জানতে পারছি না, আর ভয় পাচ্ছি। যিশুর যখন যাচ্ছে, যিশু মসির সঙ্গে ছিল, দেখেছে যিশু অদ্ভুত অদ্ভুত কাজ হয়েছে। তারপরেও যিশুকে ঈশ্বর কিভাবে বলছে, হে যিশু সুরবীর সুরমা তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। এইটুখানি কি জেনে রাখি, আমি তোমার সঙ্গে আছি। আজকে ঈশ্বর তিনি আছেন, এটা আমাদের মধ্যে আর প্রত্যেকটা মুহূর্ত রয়েছে। আর বাইবেলে লিখে দিয়েছে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। ঈশ্বর যদি চান আপনাকে সুস্থ করতে, সেকেন্ড লাগবে না ঈশ্বর। কিন্তু ঈশ্বর এটা দেখেন যে এ আমাকে সঠিকভাবে ডাকবে, সঠিকভাবে প্রার্থনা করে ডাকবে, তাহলে আমি অবশ্যই করে দেব। নিজের জীবনে বাক্যটাকে সঠিকভাবে ব্যবহার করুন, তখনই দেখবেন প্রার্থনা করার আগে জীবনে কাজ হয়ে যাবে অদ্ভুতভাবে। কারণ কি, আর সব থেকে বাইবেলের প্রধান মূল দিয়েছে প্রেম। প্রেম যদি আপনার মধ্যে সেই প্রেম, ঈশ্বরীয় প্রেম একবার যদি জেগে যায়, তখন আপনি নিজে দাঁড়িয়ে থেকে বলবেন মরাকে ও যা, চলে যাবে আপনার সামনে। বাইবেলে যাকব অধ্যায়ে স্পষ্ট লেখা আছে, যৌন অধ্যায়ে, প্রেম এতটাই ঈশ্বরীয় প্রেম, প্রেমের মধ্যে পাওয়া গেছে ঈশ্বরীয় প্রেম। যখনই আমাদের মধ্যে জেলেসি মানে হিংসা যদি থাকে, তাহলে ঈশ্বরের প্রেম নেই। আমাদেরকে বাক্য সঠিকভাবে ব্যবহার করতে হবে, আর তখনই অদ্ভুত অদ্ভুত কাজ করতে হবে। যে এই যে বাক্যটা আজকে 53 যে বললাম, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ হলেন, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য লাভ করেছি। এই বাক্যকে ডিক্লিয়ার করুন, কন্টিনিউ, দুবারের জায়গায় 3 বার করুন। এই বাক্য নিয়ে প্রার্থনা করুন, করতে থাকুন, ঈশ্বর উঠাবে। হালেলুয়া, 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 হালেলুয়া। যাদের ধন্যবাদ আছে তারা এসে দিয়ে যাবেন।